এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং, ঠিক আছে? কীভাবে খুব ভালোভাবে করা যায় সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটার জন্য তোমাদেরকে দৈনন্দিন কিছু সেন্টেন্সেস মেক করতে হবে, ঠিক আছে? যেমন আমি কাজ করি, এটা ইংরেজি কী হবে? আই ওয়ার্ক, ঠিক আছে? মানে এটা বর্তমানে কোনো কাজ একটা অভ্যাস আর কি, এটা আমি করি, প্রতিদিন করি, তবে আই ওয়ার্ক। কাজ মানে কি? ওয়ার্ক। এটা প্রত্যেকটা সেন্টেন্সে ভেঙে নিতে হবে। আমি মানে আই, ঠিক আছে? আর কাজ মানে করি, ঠিক আছে? এরকমভাবে প্রত্যেকটা সেন্টেন্স সাজাতে হবে, সাজিয়ে করতে হবে। তারপরে ইমপ্রুভ ইউর সেলফ মানে হচ্ছে নিজেকে একটু, নিজের যে স্কিল, ঠিক আছে, সেটাতে একটু ইমপ্রুভ করো, মানে নিজেকে একটু ওই স্কিলটাতে একটু ইমপ্রুভ হও, মানে তুমি যে স্কিলটা ভালো পারো, ঠিক আছে, সেই স্কিলটা একটু ইমপ্রুভ হও, এইসব আর কি। নিজেই একটা স্কিল মানে সেন্টেন্স ইংরেজিতে বানাতে হবে এবং দৈনন্দিন সেগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু অ্যাচিভ এনি গোলস, মানে প্র্যাকটিসটা হচ্ছে মেন রাস্তা, যেটার সাহায্যে তুমি সব কিছুই তুমি অ্যাচিভ, মানে সব কিছুই তুমি করতে পারবে, ঠিক আছে? তাই প্রত্যেকটা সেন্টেন্স, যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানেও সে। হিটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, সিটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? দুটোর মানে কিন্তু সেম, কিন্তু হি মানে ছেলে আর সি মানে মেয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? এগুলো অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে? তারপরে প্লিজ গো ইনসাইড দ্য রুম, মানে রুমের ভেতরে যাও। প্লিজ গো আউটসাইড দ্য রুম, মানে রুমের বাইরে যাও। তারপরে ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন ব্যবহার করা হয়, ঠিক আছে? অ্যাট মানে তে, কোনো কিছু ওই জায়গায় আছে বোঝাতে আমাদের অ্যাট ব্যবহার করা হয়। অন মানে ওপরে, কোনো কিছুর ওপর কোনো কিছু আছে বোঝাতে আমাদের অন ব্যবহার করা হয়। দা মানে কোনোটি, টেবিলটি, দ্য টেবিল বোঝাতে দা ব্যবহার করা হয়, ঠিক আছে? এরভাবে সেন্টেন্স আমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে এবং নিজেই কিছু সেন্টেন্সের মানে জোগাড় করতে হবে। ধরো ওই ফ্যানটা টেবিলের উপর আছে, এটা ইংরেজিতে কী হবে? দেয়ার ইজ এ ফ্যান, দেয়ার ইজ এ ওয়ান ফ্যান অন দ্য টেবিল। টেবিলের ওপর একটি ফ্যান আছে। তারপর টেবিলের ওপর একটি বই আছে। দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, ঠিক আছে? এইভাবে সেন্টেন্স মেক করতে হবে প্রতিদিন। দৈনন্দিন সেন্টেন্স তোমাদেরকে মেক করতে হবে, তবেই কিনা তোমরা ইংলিশ স্পিকিং করতে পারবে, ঠিক আছে? যে বই পড়লে শুধু হবে না, স্পিক করতে হবে, মুখে বলতে হবে, ঠিক আছে? তাহলেই পারবে। হ্যাঁ, বইও পড়তে হবে, বই পড়ে তো এটা বুঝতে হবে যে কী ওখানে বলতে চাইছে, ঠিক আছে? প্রথমত তোমাকে গ্রামার লেসন যেগুলো আছে সেগুলোও তোমাকে প্র্যাকটিস করতে হবে দৈনন্দিন এবং স্পিকিং করতে হবে। আর হচ্ছে টেন্স যেগুলো আছে না, সেগুলোও প্র্যাকটিস করতে হবে। টেন্স প্রতিনিয়ত তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। টেন্সটা মাস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? টেন্স শিখতে হবে এবং প্রিপোজিশন এটাও শিখতে হবে। প্রিপোজিশনটা এটাও খুবই অত্যন্ত জরুরি, ঠিক আছে? প্রিপোজিশনটাও তোমাদের শিখতে হবে। আর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলো অতটাও পড়ার প্র্যাকটিস করার দরকার নাই, ঠিক আছে? এগুলো অতটাও কাজে দেয় না, ঠিক আছে? মেন হচ্ছে তোমার টেন্স, প্রিপোজিশন, এগুলো হচ্ছে মেন। এগুলো রেগুলার বেসিক্সে প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? উই মানে আমরা, ঠিক আছে? ইউ মানে তুমি বা তোমরা, এইসব মানে দৈনন্দিন প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর মেনি স্কিলস। সেটা বাংলা ভাষা হতে পারে, ইংরেজি ভাষা হতে পারে, হিন্দি ভাষা হতে পারে, উড়িয়া, তেলেগু, যে কোনো ভাষা হতে পারে। প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, ঠিক আছে?